এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। রোববার ভোরে তল্লা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে সেহরি রান্না করার জন্য গৃহিণী রুনা চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের আগুন ধরে যায়। তার স্বামী ও মেয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রুনা আক্তারের শরীরের ৬২%, তার স্বামীর হারুনুর রশিদ ১% ও মেয়ে মিমের শরীরের ১% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গ্যাসটা রাত্রে তরকারি গরম করছে, ওই গ্যাসের চুলাটা বন্ধ করেন একটা, যার কারণে ভোর রাইতে যখন জ্বালাইতে গেছে মানে ওই আগুনটা ওনার শরীরে এসে পড়ছে, বুঝছেন। জানালা দরজা সবকিছু বন্ধ ছিল, গ্যাসটা বের হইতে পারেনি। লাইন দেওয়া ছিল গ্যাসের, তারপর ওরা বোররাইতে উঠছে তরকারি গরম করতে বলে আমরা লাইন দিছি, আর আতঙ্ক ফায়ার হইয়া হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে, পরে ঘুরে টুরে গেছে।